আজকে আমি আম দই বানাবো। এখন কিন্তু আম খুব একটা মিষ্টি হবে না, টক টক মিষ্টি মিষ্টি হবে। এখানে আমি দই নিয়েছি 50 গ্রাম। দইটাকে আমি ছাঁকতে দিয়েছি, জলটা যাতে ঝরে যায়। এদিকে আমি আমটাকে শাঁস বের করে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে আমি দুধটাকে কিন্তু গরম বসিয়ে দিয়েছি। দুধটা গরম হতে হতে অনেকটা মরে এসছে, তখন আমি খোয়া ক্ষীর দিয়েছি। সেইটা আমি ভুলে গেছি ভিডিও করতে। খোয়া ক্ষীরটা দেওয়ার পরে আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াবো। নাড়িয়ে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। যখন একদম বসা বসা হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে হালকা ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু আমি আমটাকে দিলাম। কারণ হচ্ছে আমটা যদি টক অবস্থায় দিয়ে দিই তাহলে কিন্তু ছানা কেটে যেতে পারে। তো হালকা যখন গরম আছে সেই অবস্থায় দিয়ে আবার নাড়াতে থাকবো। নাড়িয়ে নেওয়ার পরে আমি দইটাকে দেবো, ভালো করে ফেটিয়ে নিলাম। এবার আমি দইটা দিয়ে দেবো। তো দইটা পরিমাণ মতো দিতে হবে, আমি 50 গ্রাম দিয়েছিলাম। তো দইটাকে দিয়ে এবার আমি আবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াবো। নাড়িয়ে আমি দুটো জায়গায় রেখেছি। একটা মাটির হাঁড়িতে, মানে মাটির হোলা কিনেছিলাম, মানে দই খেয়েছিলাম সেটাই আমি রেখে দিয়েছিলাম। তো সেইটাতে একটাতে রেখেছি, আর একটা বাটিতে সারা রাত রেখে দিয়েছিলাম। তারপরে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম সকালবেলা। তো সকালবেলা আমি তোমাদেরকে ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এটা ভীষণ টেস্টি হয়। আমার হাতের দই যারা খেয়েছে তারা বলবে যে ভীষণ টেস্টি হয়। তোমরাও অবশ্যই বানাও।